সবচাইতে বড় একটা সেলিব্রিটি আছে। ওই সেলিব্রিটি কিন্তু কোন কপালে কারো কপালে থাকে না, বুঝতে পারছেন? এত বড় সেলিব্রিটি আসছে। শাকিব খান বলেন, বুবলি বলেন, পরিমণি বলেন, ক্রিস মামুন বলেন, এলেক্স সবুজ বলেন, এমদাদুল বলেন, ওই সেলিব্রিটির কাছে এবং একটা চুলের সমানও না। আমি এমন একটা সেলিব্রিটিকে এখানে আহ্বান করছি এবং ইভেন কি আমি মিশা সওদাগরকেও এই স্লোগানটা সবাই নিবেন। আর কিছু মানুষ বলে যে টিকটকার সেলিব্রিটিরা সেলুন দেয় কেন? কারণ যার যেটা পছন্দ সে সেটাই করবে। এমন তো না যে এখানে বোন আছে, আমার ফ্যামিলি আছে, এখন আমরা ভাই ব্রাদার যত পান করবো ঘরের ভিতরে। এখানে আমার বড় বোন আছে, আমার আপন মামা আছে, বন্ধু বান্ধব যারা আছে সবাই এখন একটু চুপ থাকে। আর যখন আমার ফ্যামিলি চলে যাবে তখন আমি যেটা মধ্যে সেটা তাদের দেখা। আমি এই সেলুনটা দিতেছি একটাই রিজন, সেটা হচ্ছে কি আমার কর্ম করে খেতে হবে। আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। বাংলাদেশে কিন্তু এখন শিক্ষা মানে যোগ্যতা অনুযায়ী কিন্তু চাকরি পাওয়া যায়, তাই নিজের উপর কর্মশীলতা হয়েছে, তাই না? তাই এখন বিষয় হচ্ছে এখানকার সবচেয়ে বড় মানে যে গেস্ট মেন অতিথি আমি ভাই কথা বলতেছেন কেন? তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। তাদেরকে অনেক মেসেজ দিছি যে একটা প্রমোট করে দাও 15 সেকেন্ডের একটা ভিডিও করার জন্য। আমি বলেছি ওই শিক্ষিত মানুষগুলো কোনো রেসপন্স করে নাই। যাই হোক, কিন্তু আমি মনে করেছি যে আমার কোনোই মানে ফেস ফলোয়ার আসবে না, এত পরিমাণ আসছে এবং যে বাইকগুলো সেলফি করতে ওদের থেকে কম না, তাই না? আরে লাগাই দে। ভাই ক্রিয়েটর ছাড়া অনেক লোক কারণ সবার কিন্তু জানার দরকার যে একজন মানুষ কিভাবে 45 লাখ টাকা 40 লাখ টাকা দিয়ে সেলুন দিতে পারছে। আসলে আমার শখের একটা ইউটিউব চ্যানেল আমি বিক্রি করে ফেলছি, যেটা আমি 5 বছর ধরে আর কি ইয়ে করছিলাম, তৈরি করছি, তবু বিক্রি করছি আমি ওই ইউটিউব চ্যানেলটা। তবু আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, কারণ বাংলাদেশে যতটুকু যেমন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি যোগ্যতা অনুযায়ী চাকরি কিন্তু পাওয়া যায় না। তাই নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করাটা, এই স্লোগানটা সবাই নিবেন। আর কিছু মানুষ বলে যে টিকটকার সেলিব্রিটিরা সেলুন দেয় কেন? কারণ যার যেটা পছন্দ সে সেটাই করবে। এমন তো না যে এখানে অবৈধভাবে আমি টাকা ইনকাম করছি, অশ্লীলভাবে নেশা করছি বা ইয়া করছি। আর এখানকার একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমি খুব পছন্দ করি। ও বললো যে ভাই আমি তোমার সেলুনে আসবো না। হ্যাঁ, তারপর ইচ্ছা মতো বকাবকি করছি। ও প্রমাণ দিল আমারে যে তুমি ভাই 100 বার বকলেও আমি তোমার সেলুনে 10 বার আসবো। এটা হচ্ছে কি আমাদের এই জান্নাত তোহা। এই জান্নাত তোহা আমার জন্য যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে, প্রমোশন। সবাই জান্নাত তোহার জন্য হাত তালি। তোহা আমাকে বলছে যে ভাই তুমি কাজ করো, যেহেতু তোমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তার সাথে তোমার ঝগড়া, তো আমরা তো আছি, আস্তে আস্তে প্রমোশন দিব ইনশাল্লাহ। আমার মানে দ্বিতীয় যে প্রমোশনটা হয়েছে নিজের ইচ্ছা আসছে, নিজের টাকা খরচ করছে, নিজের টাকায় খাইছে, উল্টা আমারে খাওয়াইছে। আমি টাকা বিল দিতে গেছি, তো ভাই আমাকে বলে কি ভাই তোমার সেলুনে প্রচুর টাকা প্রয়োজন, প্রচুর টাকার প্রয়োজন, তোমার কাছে 1000 টাকা অনেক কিছু, যেটা তোহা বলছে। আর আমরা যারা সেলিব্রিটি আছি তো আগে চেতাই হয়েছে ইয়া বলে হাম্বল বলে। হাম্বল মানে কি? বোম্বল, বুঝে না, কথা কম বলে, এগুলা বলে পরে আমরা চেতা। কিন্তু ওই কথাটা খুব মূল্যবান ছিল, হ্যাঁ খুব মূল্যবান ছিল। আর আরেকটা জিনিস, যখন আমি সেলুনটা দিব না তখন বলতাছে যে এরকম সব, ওকে সবাই চিনে, আমাকে বলছে যে ফকিন্নি খোলায় সেলুন দিব কেমনে। আমি জানি না আমি কতটুকু করছি, কিন্তু আমি ফকিন্নি খোলা না। আমার বাবা একজন কলেজের টিচার,
আমার বাবা হয়তো বা 15,000 টাকা মাসে বেতন পাইতো, কিন্তু ওই 15,000 টাকার মধ্যে খুব তৃপ্তি হতো আমাদের, আলহামদুলিল্লাহ। আজকে সবচাইতে বিগেস্ট একটা সেলিব্রিটি কিন্তু এখানে আছে। এই সেলিব্রিটি অন্যান্য সেলিব্রিটি থেকে ওর আঙ্গুলের কিছু না, ওই সেলিব্রিটি, বুঝতে পারছেন? যে ভাই না একটু পরে ভাই একটু, ইমরান তুই তোর কথা কর। আমাদের এখানে কিন্তু সবচাইতে বড় একটা সেলিব্রিটি আছে। ওই সেলিব্রিটি কিন্তু কোন কপালে, কারো কপালে থাকে না, বুঝতে পারছেন? এত বড় সেলিব্রিটি আসছে। শাকিব খান বলেন, বুবলি বলেন, পরিমণি বলেন, ক্রিস মামুন বলেন, এলেক্স সবুজ বলেন, এমদাদুল বলেন, ওই সেলিব্রিটির কাছে এবং একটা চুলের সমানও না। আমি এমন একটা সেলিব্রিটিকে এখানে আহ্বান করছি, এবং ইভেন কি আমি মিশা সওদাগরকেও, মিশা সওদাগর ভাইয়ের কাছেও গেছি, আমি আমার মামা নিয়ে গেছে। আমি তো মনে করছিলাম যে এত বড় সেলিব্রিটি আমাকে কি সম্মান করবে, এটা তো মামার বন্ধু লাগে, আমাকে কি সম্মান করবে? আমি গেছি, সাথে সাথে আমাকে বলে, এই তোরে না ছোট্ট দেখছি, তুই না সাথীর ভাই, কত বড় হয়ে গেছে। যাই হোক, চিনতে পারছে। তো সেই ব্যক্তিটার কাছেও ওই সেলিব্রিটি কিছু না, উনি এত বড় সেলিব্রিটি, বুঝতে পারছেন? কারণ কি, এই সেলিব্রিটির জন্য আমি অনেক কিছু শিখতে পারছি, এই সেলিব্রিটির জন্য আমি 3 বেলা খাবার খেতে পারছি, এই সেলিব্রিটির জন্য যখন আমার বড় ভাই আমাকে হাত বেঁধে এক পাও বারিন্দায় আরেক পাও এভাবে বারিন্দায় দিয়ে, আপনার বেড়ালত আছে না, দঞ্চাকেত বলে যেগুলা, এইভাবে খালি পিটাইতো, বলতো যে টিকটক করছ কেন, তখন ওই সেলিব্রিটি আমাকে বলতো, বাবা তুই এইসব চাইরা দে, কারণ তোর এইগুলো আমি সহ্য করতে পারুম না। তারপর আবার কি করতাম, আমার বাবা কিন্তু যখন আমার চুল কালার করছি 6 মাস আমার সাথে কথা বলে নাই, কারণ আমি টিকটক করি বিলা সিরা প্যান্ট করি দেখা। তারপর হচ্ছে ইভেন কি, আমি যখন রাস্তাতে হাঁটতাম আমার খালামণিকে, তারপর হচ্ছে আরো আমার আত্মীয় স্বজন